শিথিল করা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি আবেদনের নিয়ম। যে কোনো একটি দলিল দিয়েই করা যাবে আবেদন। পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আর আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের। আবেদনের নিয়ম শিথিল করা হয়েছে। এখন থেকে তালিকাভুক্ত 7টি নাগরিকত্ব প্রমাণপত্রের যে কোনো একটি দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আবেদন করা যাবে। আগে আবেদন করতে হলে পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। প্রবাসীদের দাবির মুখে সরকার আবেদনের নিয়ম পরিবর্তন করল। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে জমি ক্রয় বিক্রয় কিংবা সম্পত্তির জন্য পাওয়ার অফ অ্যাটর্নি খুবই গুরুত্বপূর্ণ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে ভ্যালিড পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছিল। তাতে অনেক প্রবাসীরা হয়রানির শিকার সহ অনেকের সম্পত্তি হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তা নিয়ে প্রবাসীরা দীর্ঘদিন থেকে সভা, সেমিনার ও ক্যাম্পেইন করে আসছিলেন। এর ফলে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার তা শিথিল করে সহজ করেছে। এখন থেকে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, এনআইডি কার্ড, নো ভিসা, সিল কিংবা এডুকেশন সার্টিফিকেট সহ 7টি সার্টিফিকেটের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা সম্ভব। পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে হলে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে। এতে লক্ষ লক্ষ প্রবাসীরা বিড়ম্বনার শিকার হয়েছেন। তো এটা চেঞ্জ করে 7টা ডকুমেন্টের যে কোনো একটা দিলে এখন পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যাবে। একেবারে ইজি করে দেওয়া হয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় যে কোনো সরকারি দলিল, এগুলো হলে পরে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যাবে। এবং এই চেঞ্জের সাথে নিজে জড়িত থাকতে পেরে নিজেকে আসলেও সৌভাগ্যবান মনে করছি। কমিউনিটি লিডার ব্যারিস্টার নাজির আহমেদ ও সাংবাদিক অলিউল্লাহ নোমান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বৈদেশিক বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে দেখা করে প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবিটি তুলে ধরেন। উপদেষ্টার পিএসকে বললাম আমাদেরকে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি তোমার উপদেষ্টার সাথে দেখা করতাম। যাওয়ার পরে আমাদেরকে উনি মোটামুটি যথেষ্ট সম্মান দিল। তো পাওয়ার অফ অ্যাটর্নি স্পেসিফিক করে বলার পর উনি বলছে যে কী করতে হবে আমাদেরকে লিখে দেন। তো আমরা আসার পরে আবার ওনার পরের দিন আবার ওনার পিএস সাহেব ফোন দিল যে ভাই এই নাজির ভাই নাম্বারটাও দেন আর আপনারা এটা লিখে পাঠান। স্যার বলছে একজন অ্যাপয়েন্ট করে দিচ্ছে, একজন উপসচিবকে এটা দায়িত্ব দিচ্ছে, এটা জন্য করেন। উপসচিব সাহেব আবার নাজির ভাইয়ের সাথে যোগাযোগ করছে, আমার সাথে যোগাযোগ করছে যে আমরা তাড়াতাড়ি লিখে দেন। স্যার বলছে যত দ্রুত সম্ভব। এরপর 2-3 দিন পরেই দেখি যে সার্কুলার জারি হয়ে গেছে। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে প্রবাসীরা সাধুবাদ জানিয়েছেন। তবে প্রবাসীদের দীর্ঘদিনের নানা সমস্যাগুলো যাতে সরকার কর্ণপাত করে তাতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাকসেপ্ট করাতে প্রবাসীরা অবশ্যই খুশি। এটা অনেক সমস্যার সমাধান হয়েছে। 2টা ইস্যু আছে, নো ভিসা ফি বাড়ানো হয়েছে আর পাসপোর্টেরও ফি বাড়ানো হয়েছে। এটা সবার কনসার্ন আছে। পাসপোর্টের যদি ভ্যালিড না থাকতো আমরা আসলে করতে পারতাম না। এখন পাসপোর্টের ভ্যালিড না থাকলেও আমরা করতে পারবো। এবং যেটা শুনছি যে আমরা বার্থ সার্টিফিকেটটি এবং স্কুল কলেজের সার্টিফিকেটটি করতে পারবো, এটা আমাদের জন্য একটি সুবিধা হয়েছে। এনআইডি যে আমাদের ন্যাশনাল কার্ডের, এই কার্ডের যে এখনও যে জটিলতা রয়েছেন এগুলো আমরা সরকারের কাছে আহ্বান করব যেন এগুলো যেন কমায়। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের জটিলতা নিরসন হয়েছে। তবে নো ভিসা, পাসপোর্টের ফি বৃদ্ধি নিয়ে প্রবাসীরা বর্তমান সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।